একটা শহর কতটা ব্যস্ত হলে কারো আর্তনাদ শুনে কেউ তাকায় না। একটা হাসপাতালের গেটের সামনে যখন একজন মানুষকে ইট দিয়ে পিটিয়ে মারা হয়, তখন প্রশ্ন জাগে, এটা কেমন শহর? আর 10টা মানুষের মতোই ছিলেন সোহাগ, কিন্তু তার মৃত্যুটা ছিল অস্বাভাবিক, পৈশাচিক এবং জনসম্মুখে। সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যা মামলায় টিটন গাজী নামে এক আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। পাবলিক ওনাদের আতঙ্কে থাকে সবসময়, যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে মধ্যে আর মাঠে কেউ নেই, যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই, এদেরকে আবার কি করে, কারণ হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনাটি হঠাৎ করেই ঘটেনি। চাঁদা নিয়ে নিজেদের দ্বন্দ্বের বলি হন সোহাগ। যারা করছে সে নাকি বিএমপি মানে সাপোর্ট করে, তো যে আইছে উনার কাছে উনিও বিএমপি সাপোর্ট করে। হত্যাকারী যেই হোক, সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। এটার সর্বোচ্চ যেটার শাস্তি আমরা ওইটাই চাই, সর্বোচ্চ ফাঁসির রায় হবে। ঘটনার সময় হাসপাতালের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা কোনো ধরনের প্রতিরোধে এগিয়ে না আসায় ক্ষোভ জানান স্থানীয়রা। হাসপাতালের পরিচালক জানান, কেউ দায়িত্বে অবহেলা করে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।